তাকে এমন উত্তর দেবো সে আমার সাথে কোনো লাগবে না। আমরা ঠিক সেই মানুষগুলোর পেছনে আবার দৌড়াই যারা আমাদের পেছনে নিন্দা করে, যারা আমাদের পেছনে সমালোচনা করে, যারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। তাদেরকে উত্তর দাও নিজে সাকসেস দিয়ে। তাদেরকে উত্তর দিও না ঝগড়া করে। ঝগড়া কোনো সলিউশন না। ঝগড়া হচ্ছে নিজেকে ডোবানোর আরেকটা স্টেপ। ঝগড়াতেই মানুষের জীবন নষ্ট হয়ে যায়। ঝগড়া করে সময় নষ্ট করো না, নিজের সাকসেস দিয়ে তাদেরকে উত্তর দাও যে আমি তোদের থেকে কম না, তোরা আমার থেকে কম। তোরা ওই আমার পেছনে সমালোচনাই করতে পারবি, তার বেশি কিছু করতে পারবি না। দুর্বল মানসিকতা তাদেরই হয় যে নিজেকে দুর্বল ভেবে নেয়। দুর্বল না, তুমি সাহসী। তুমি এতদূর যখন এসছো, বাকি রাস্তাটা তুমি কিন্তু খুব আরামসে কাটিয়ে দিতে পারবে। উত্তর দেবে সাফল্য দিয়ে। কখনো কাউকে ওই চর থাবড়া ঝগড়া অশান্তি দিয়ে কাউকে উত্তর দিতে যাবে না। নিজের সময় নষ্ট করবে না। ফালতু লোককে ওইভাবে উত্তর দেবে যে দেখ তোরা আজকে ওখানে আর আমি আজকের এইখানে। আজ থেকে কেউ তোমার পেছনে লাগার সাহস অব্দি করবে না। কারণ কি বলতো? কারণ তুমি যখন নিজেকে যখন শক্ত করে নেবে, তুমি যখন নিজের হাতটাকে মুঠো করে নেবে, কারো কিন্তু সাহস হবে না যে তোমার পেছনে লাগে। পেছনে কার লাগে জানো তো মানুষ আজকে ডেটে? যে দুর্বল হয়। তুমি কি দুর্বল? না, তুমি দুর্বল না। তুমি নিজেকে ভাবছো দুর্বল, তুমি দুর্বল না। এই মানুষ হচ্ছে এমন একটা প্রাণী না, যে পৃথিবী থেকে চাঁদে অব্দি পৌঁছে গেছে। যে মানুষগুলোকে লোকে কুকুরের মতো ব্যবহার করতো, যে মানুষগুলোকে ভেবেছিল সবাই সাকসেসফুল হবে না, রাস্তার কুকুর হয়ে ঘুরে বেড়াবে, তারা আজকে কিন্তু উন্নতির শিখরে বসে আছে। যাদেরকে লোকে মুখ দেখে বলতো তো তারা কিছু হবে না। কারণ তোর মুখটা সেই লেভেলের মুখ না। অনেককে বলেছিল, শাহরুখ খান উদাহরণ নিয়ে নিন না। লোকে বলতো ভাই তোমার গায়ের রং হচ্ছে শ্যামবর্ণ মানে কালো, তাহলে তোমাকে লোকে মানে ভিলেনের অ্যাক্টিংও নেবে না। তো হিরো তো দূরের কথা, হিরো হয়তো দেখিয়েছে। এপিজে আব্দুল কালাম ওকে পাগল বলতো, সায়েন্টিস্টের মতো পাগলের মতো ঘুরে বেড়াতো, কিন্তু সে হচ্ছে সায়েন্টিস্ট, তাকে মিসাইল ম্যান বলে আমরা চিনি। অনেক মানুষ আছে যাদেরকে আমরা দুর্বল ভাবি, অনেক মানুষ আছে যারা আমরাও ভাবি তারা কিছু জীবনে করতে পারবে না, কিন্তু তারাই কিন্তু ইতিহাস তৈরি করে দিয়ে যায়। তারা সিম্পল মুখ আর সিম্পল লুক আর সিম্পল বুদ্ধি দিয়ে নিজের জীবনটাকে অনেক উঁচুতে নিয়ে যায়। অনেক উদাহরণ আছে এরকম, ইতিহাসের পাতায় তাদের নামও লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা আছে। তোমাকে আমাকে যদি দেখতে সুন্দর হোক না কেন, কিছু আমরা জীবনে করতে পারিনি, কিছু ছিঁড়তে পারিনি জীবনে আমরা। তাই আমাদের পেছনে সবাই কাঠি করে বেড়ায়, সবাই কিন্তু কাঠি করতে চায়। এবার ডিপেন্ড করছে তুমি কার কথা শুনবে, তুমি কিসের ভিত্তিতে তাদেরকে পাত্তা দেবে বা তাদের কথা কানে লাগাবে, তাদের সাথে ঝগড়া করে অশান্তি করে নিজের সময়টাকে নষ্ট করবে। ডিপেন্ড করছে তোমার উপরে। তুমি সাফল্য দিয়ে তাদের মুখে চড় মারবে একটা কষিয়ে, নাকি তুমি ওদের কথাটাকে সত্যি প্রমাণিত করে নিজেকে দুর্বল করে একটা কোণার মধ্যে পড়ে থেকে সারা জীবন নষ্ট করবে। অ্যামাজনের যে মালিক আছে, মানে যে সিইও, তার নাম হচ্ছে জেফ বেজোস। তার আপনি গুগলে সার্চ করে দেখবেন, তার মাথায় টাক। ওরকম টাকাওয়ালা লোককে আমরা কিরকম ইয়ার্কি ঠাট্টাই মারি, কিন্তু ওনাকে কি ঠাট্টা মারতে পারবে? কয়েক লক্ষ কোটি টাকার মালিক। তো কেন মারতে পারবে না? কারণ তার কাছে পাওয়ার আছে, টাকা আছে। এই জন্যই তাকে কিন্তু কেউ পেছনে কাঠি করতে পারবে না। যে কাঠি করবে তার পেছনে হুল ফুটিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেবে, এত ক্ষমতা আছে। আর ওরা হচ্ছে সব ঝগড়াঝাটির মধ্যে যাবেও না। যে যা খুশি বলুক গিয়ে, ওদের দরকার হচ্ছে পয়সা কামানো। আমাদেরও ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পয়সা কামানো। আমরা লোকের সাথে ঝগড়া করে টাইম নষ্ট করে নিজেদেরকে প্রমাণ দিতে দিতে দিন কাবার করে ফেলছি। আর ওরা ওই সময়টা নিজের ব্যবসাটাকে কি করে আরেকটু উন্নতির দিকে নিয়ে যাবে সেই চিন্তা করে। এটাই তফাৎ। ওই জন্য আমরা এদেরকে পছন্দ করি না। আমরা তাদের কথা শুনি, তাদের থেকে ভুলভাল তথ্য নিই, তাদের থেকে ভুলভাল কথা শুনি, আর ওই জিনিসটাই আমরা মাথার মধ্যে ঘোরাই। আর তারপরে গিয়ে তারাই আমাদের পেছনে কাঠি করে, বলে কিছু করতে পারবি না। তাদেরকে নিয়ে জীবন থেকে লাত মেরে হাঁটাও আগে। এইসব লোকরা তোমাকে উন্নতি দেবে না, তোমাকে অবনতির দিকেই নিয়ে যাবে টেনে। আর তোমার পেছনে তোমার নামে নিন্দা করবে, আর তোমার পেছনে কাঠি করবে। আর সাহস তো তুমিই দিয়েছো। আর তুমি যদি কাউকে সাহস না দাও ইয়ার্কি মারার, ঠাট্টা করার, তোমাকে নিয়ে ইয়ার্কি মারার ক্ষমতা কারণ নেই। সে যে যত বড়ই লোক হোক না কেন, তুমি যতক্ষণ না নিজেকে ঠাট্টার একটা খোরাক বানাতে ওদের কাছে, ততক্ষণ কারো ক্ষমতা নেই তোমাকে ঠাট্টামি করবে তোমার সাথে। এটাই হচ্ছে নিয়ম, সিম্পল নিয়ম। তুমি যত লোককে সুযোগ দেবে, লোক তোমার থেকে কত সুযোগ নেবে। তুমি যখন নিজেকে একদম গুটিয়ে নেবে, তখন কিন্তু কেউ তোমার সাথে চোখে চোখ রেখে কথা বলার কারো সাহস হবে না। কারণ হচ্ছে তুমি হচ্ছে নিজেকে সাহসী করে নিয়েছো। কিসের দিক থেকে? পয়সার দিক থেকে, পাওয়ারের দিক থেকে। কেউ তোমার সাথে তখন আর লাগবে না। এই একটা কথা মেনে চলো, জীবনে কিন্তু সব সময় দুর্বলদের পেছনে কিন্তু সবাই লাগে। যে টাকা আছে, যার কাছে সাকসেস আছে, যার কাছে পাওয়ার আছে, যার কাছে পৃথিবীর সমস্ত সুখ আহ্লাদ সব আছে, তার পেছনে কিন্তু কেউ লাগে না। দুর্বলের পেছনেই সবাই লাগে। যার কাছে পাওয়ার আছে তার পেছনে কিন্তু কেউ লাগে না।
এই কথাটা কিন্তু আমরা ভুলে যাই। ওই জন্য আমরা সারা জীবন তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটির মধ্যে আমরা জীবন কাটিয়ে দিচ্ছি। কখনো আমরা এটা চেষ্টা করছি না তাদেরকে উত্তর দেবো, যে তাকে এমন উত্তর দেবো সে আমার সাথে কোনোদিনও লাগবে না। এই একটা জিনিসের জন্য আজকে আমরা এত পেছনে পড়ে আছি। এই একটা জিনিসের জন্য আমরা কিন্তু এত পেছনে পড়ে থাকার পরেও আমরা ঠিক সেই মানুষগুলোর পেছনে আবার দৌড়াই যারা আমাদের পেছনে নিন্দা করে, যারা আমাদের পেছনে সমালোচনা করে, যারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। তাদেরকে উত্তর দাও নিজের সাকসেস দিয়ে। তাদেরকে উত্তর দিও না ঝগড়া করে। ঝগড়া কোনো সলিউশন না। ঝগড়া হচ্ছে নিজেকে ডোবানোর আরেকটা স্টেপ। ঝগড়াতেই মানুষের জীবন নষ্ট হয়ে যায়। ঝগড়া করে সময় নষ্ট করো না, নিজের সাকসেস দিয়ে তাদেরকে উত্তর দাও যে আমি তোদের থেকে কম না, তোরা আমার থেকে কম। তোরা ওই আমার পেছনে সমালোচনাই করতে পারবি, তার বেশি কিছু করতে পারবি না। লোককে বুঝিয়ে দাও যে তুমিও কিন্তু কম না। তোমার কাছে যা পাওয়ার আছে না, অন্য কারো কাছে নেই। নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে কখনো দুর্বল ভাববে না। দুর্বল মানসিকতা তাদেরই হয় যে নিজেকে দুর্বল ভেবে নেয়। দুর্বল তারাই হয় যারা নিজেদেরকে দুর্বল ভাবে। তুমি কিন্তু দুর্বল না, তুমি সাহসী। তুমি এতদূর যখন এসছো, বাকি রাস্তাটা তুমি কিন্তু খুব আরামসে কাটিয়ে দিতে পারবে। উত্তর দেবে, উত্তর দেবে সাফল্য দিয়ে। কখনো কাউকে ওই চর থাবড়া ঝগড়া অশান্তি দিয়ে কাউকে উত্তর দিতে যাবে না। নিজের সময় নষ্ট করবে না। ফালতু লোককে ওইভাবে উত্তর দেবে যে দেখ তোরা আজকে ওখানে আর আমি আজকের এইখানে। এই উত্তরটাই তাদেরকে দেবে। দেখবে তারা বুঝে যাবে। আর তোমার পেছনে লাগার তারা সাহস করবে না, দূরের কথা তাকিয়ে কথা বলতে 10 বার ভাববে।